হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নোংরামি শুরু হয়ে গেছে, কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, যেমনটা আশা ছিল। মানে আমাদের কাছে এটা নতুনত্ব কিছুই নয়। অ্যাকচুয়ালি আমরা এটাতে ইউজ টু হয়ে গেছি আর কি বিষয়টাতে। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে সুপারস্টার জিতের বহুদিন পরে কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট এলো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবং এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই কিছু দল, যাদের সারা বছর কোনো কাজ থাকে না, জাস্ট খোঁচা দেওয়ার একটা সুযোগ তারা খোঁজে আর কি। তো সেই খোঁচা দেওয়ার সুযোগ তাদের কাছে এসে গেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির অ্যানাউন্সমেন্টের পর থেকেই তাদের শুরু হয়ে গেছে খোঁচামি, তাদের শুরু হয়ে গেছে ওই নেগেটিভিটি করা এই ছবিটা নিয়ে। এবং অবাক লাগে এখানে যে যে ছেলেটা কিছুদিন আগে বলছিল যে সুপারস্টার জিতের এখন উচিত যে কন্টেন্টের উপর জোর দেওয়া, আজকে সেই বলছে যে এতদিন অপেক্ষার পরে এটা কি আনলো সুপারস্টার জিত। ভাই, তুই আগে নিজে ডিসাইড কর যে তুই কি বলবি, কি বলতে চাস। দেখো, সত্যি বলতে আমরা হয়তো প্রত্যেকেই এটাই চেয়েছিলাম, আমাদের এটাই এক্সপেকটেশন ছিল যে সুপারস্টার জিৎ হয়তো হার্ড কোর অ্যাকশন ছবি নিয়ে ফিরবে, বিগ কমার্শিয়াল ছবি নিয়ে ফিরবে। বাট আলটিমেটলি সেটা হচ্ছে না। সে একটা বায়োপিক নিয়ে আসছে, অনন্ত সিংহের বায়োপিক। এই গল্পটা কিন্তু খুবই স্ট্রং। এবং এর আগেও জিদ্দা লাস্ট অসুরে এরকম একটা কাজ করেছিল কিগান মান্ডির চরিত্রটা, যেটা স্ট্রং একটা চরিত্র ছিল, অসাধারণ পারফরমেন্স ছিল তার। যদিও সে অ্যাকশন ছবি নিয়ে ফিরছে না, তবুও কিন্তু আমরা খুশি, আমরা কিন্তু হ্যাপি। আমরা কোথাও গিয়ে নিরাশ হচ্ছি না বা কোথাও গিয়ে আমরা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি না। জিদ্দা আলটিমেটলি একটা স্ট্রং গল্প নিয়ে ফিরছে, একটা দুর্ধর্ষ কন্টেন্ট নিয়ে ফিরছে কিন্তু। সো আলটিমেটলি সুপারস্টার জিৎ কিন্তু একদম পাওয়ারফুল একটা ভূমিকায় ফিরতে চলেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমরা প্রত্যেকে এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড। এবং আরো একটা কথা বলি আপনাদের, যে সুপারস্টার জিৎ কিন্তু বরাবরই সে কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে কাজ করেছে, দর্শকদের কথা ভাবনা চিন্তা করেই কাজ করেছে। আপনারা দেখুন, যখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ছবি হচ্ছিল না, সেখানে তখন কিন্তু সে একা একটা দিকে সামলেছে, অ্যাকশন ছবিটা একাই কাজ করেছে, একাই কমার্শিয়াল দিকটা সামলেছে। লাস্ট আমরা পেলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে তার অসাধারণ একটা পারফরমেন্স ছিল এবং অভিনেতা জিদ্দাকে প্রত্যেকেই দেখে নিয়েছে। তো সেই জিদ্দাকে কিন্তু আমরা আবারও দেখতে পেতে চলেছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাক। বুমেরাং ছবিটাও আপনারা দেখেছিলেন, যেটা ভালো মানে একটা কমেডি ছবি আমাদের বাংলাতে। তো এইরকম কিছু কন্টেন্টের মানে দুর্ধর্ষ কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছে আমাদের সুপারস্টার জিৎ। এখানে লাস্ট একটাই কথা বলবো, যারা জিদ্দার ফ্যান রয়েছে এবং যারা জিদ্দার কাজ দেখতে ভালোবাসো, প্রত্যেককেই আমি এই কথাটা বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আজকে যে নোংরামিটা হচ্ছে এই আপকামিং প্রজেক্টটা নিয়ে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা নিয়ে যে নেগেটিভিটি তৈরি করা হচ্ছে, আপনারা জাস্ট পাত্তা দেবেন না, জাস্ট ইগনোর করুন। মাথা ঘামানোর কোনো দরকার নেই। ছবিটা জাস্ট মুক্তি পেতে দিন। যার জবাব দেওয়ার কথা সে ঠিক জবাব দিয়ে বেরিয়ে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটা চলার কিন্তু অধিকাংশ চান্স রয়েছে। এই ছবিটা কিন্তু ওয়ার্ক করার অনেকটা অনেকটা চান্স রয়েছে। কারণটা হচ্ছে, প্রথমত এই ছবির গল্পটা, অনন্ত সিংহের মতো একটা চরিত্র, একটা রিয়েল ক্যারেক্টার যেটাকে প্লে করতে চলেছেন সুপারস্টার জিৎ। এবং এই চরিত্রটা, অনন্ত সিংহের যে ক্যারেক্টারটা, সে কিন্তু অস্ত্রাগার লুণ্ঠন মানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম একজন নায়ক ছিলেন, অন্যতম একটা প্রধান ভূমিকা সে পালন করেছিলেন। পাশাপাশি কিছু ব্যাংক ডাকাতিও সে করেছিলেন গরিবদের জন্য। তো এই সমস্ত জিনিস আমরা জিদ্দাকে করতে দেখতে পাবো আর কি, যেটা আমরা এর আগে দেখিনি জিদ্দাকে করতে। তো এটাই হচ্ছে ব্যাপার, অনেক ডিফারেন্ট একটা রোল সে প্লে করতে চাইছে। এবং যারা জিদ্দাকে এইভাবে দেখতে চাও, এবং পাশাপাশি এটাও বলা চলে এটা কিন্তু একটা কমার্শিয়াল গল্প, এবং সেই কমার্শিয়াল ওয়েতেই কিন্তু প্রতীক্ষিত বাসু প্রেজেন্ট করবে, এটুকুনি আশা করা যায়। যেমন গল্প সেরকম অ্যাকচুয়ালি ডিমান্ড করছে, সেভাবে প্রেজেন্টেশন হবে এটাই বলাই বাহুল্য। বাট তার উপরে ভরসা করা যায়, কারণ এর আগে সে কিন্তু ব্যোমকেশ বক্সির যে চরিত্রটা, সেটাকে কিন্তু সে অনেকটা কমার্শিয়াল ওয়েতে দেখানোর চেষ্টা করেছিল দেবদাকে। দেবদার ইন্ট্রোটা হয়তো আপনাদের মনে আছে, তার ব্যোমকেশ বক্সির যে ছবিটা বেরিয়েছিল, তার ইন্ট্রোটা হয়তো মনে পড়ে আপনাদের। তো সেভাবে কিন্তু সে চেষ্টা করেছিল। এই ছবিটা যে চলবে এর কিন্তু গ্যারেন্টি আছে। পাশাপাশি দুর্গাপুজোতে রঘু ডাকাত বলে ছবিটা রিলিজ করছে সুপারস্টার দেবের, আপনারা সকলেই জানেন। ওই ছবিটা যদি ওয়ার্ক করে যায় নভেম্বরে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটাও কিন্তু ওয়ার্ক করার চান্স অনেকটাই বেড়ে যাবে। কারণ দুটোই আলটিমেটলি ডাকাতের স্টোরি। তো একটা ডাকাতের গল্প যদি ওয়ার্ক করে যায়, দর্শকের ইন্টারেস্ট এমনিই বেড়ে যাবে। তো এখানে বলাই বাহুল্য যে ছবিটা ওয়ার্ক কিন্তু করবে। বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।